নমস্কার সবাইকে বন্ধুরা, আজকে 4 জুন 2025 ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব। হেডলাইনটির নাম হলো 3.5 বছর পরেও নিয়োগ হয়নি পুলিশ এক্সিকিউটিভ পদে। এখানে বলা হচ্ছে, রাজ্য আরক্ষা দপ্তরে পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি প্রায় 3.5 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আজও পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এই ঘটনায় রাজ্যের প্রত্যাশী যুবক যুবতীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। কয়েক দফার প্রত্যাশী প্রার্থীরা ঘেরাও আন্দোলন করেও কোনো সুফল পায়নি। ঘটনার বিবরণে জানা গেছে, 2022 সালে রাজ্য সরকার গোটা করে ঘোষণা করেছিল আরক্ষা দপ্তরে 6,067 জন পুলিশ এক্সিকিউটিভ অস্থায়ী পদে নিয়োগ করা হবে। সেই মতো পুলিশ সদর দপ্তর বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনপত্র জমা নিয়েছে। রাজ্যের 21 থেকে 45 বছরের যুবক যুবতীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করেছে রাজ্যের সবকটি থানা। আবেদনপত্র জমার শেষ তারিখ ছিল 2022 সালের 13 নভেম্বর। তাদের বেতন ভাতা নির্ধারণ করা হয়েছিল 11,000 টাকা। সেই বিজ্ঞপ্তির পর রাজ্যের কয়েক লক্ষ বেকার যুবক যুবতী রাজ্যের থানাগুলিতে তাদের আবেদনপত্র জমা দেয়। এই আবেদনপত্র পরীক্ষা নিরীক্ষা শেষে ইন্টারভিউ গ্রহণ করা হয়, কিন্তু রহস্যজনক কারণে গত 3.5 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত পুলিশ এক্সিকিউটিভ পদের নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের উদ্যোগ নেয়নি সরকার। এমনকি মেরিট লিস্ট পর্যন্ত প্রকাশ করেনি আরক্ষা দপ্তর। স্বাভাবিকভাবেই আবেদনপত্র জমা দেওয়া রাজ্যের যুবক যুবতীরা হতাশার মধ্যে দিন গুনছে। যদিও সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানায়, কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরও দীর্ঘদিন অতিবাহিত হয়েছে, কিন্তু আজ পর্যন্ত রাজ্য আরক্ষা দপ্তরের পক্ষ থেকে মেরিট লিস্ট প্রকাশ করেনি। অথচ সেই সময় গোটা করে তৎকালীন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনে জানিয়েছিল, অবিলম্বে রাজ্য পুলিশে 6,067 জন পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তারা পুলিশের কাজে সহায়তা করবে। অপরাধ দমনে পুলিশ এক্সিকিউটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরেই 2023 সালের বিধানসভা নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ পর্যন্ত পুলিশ এক্সিকিউটিভ পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশাসনিক কোনো উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। বিগত 3.5 বছরে এই পদের আবেদনকারী প্রার্থীরা পুলিশ সদর দপ্তরে ডেপুটেশন থেকে শুরু করে ঘেরাও আন্দোলন সবই করে দেখেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। যদিও একটি মহল থেকে বলা হচ্ছে, ভোট বৈতরণী পার হওয়ার জন্যই রাজ্য সরকার বিধানসভা ভোটের প্রাক মুহূর্তে পুলিশ এক্সিকিউটিভ পদে নিয়োগের ললিপপ দিয়েছিল। ভোট বৈতরণী পেরিয়ে বেমালুম ভুলে গেছে এই নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে। বন্ধুরা, খবর আপাতত এই পর্যন্ত। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।